অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট এবং অ্যাজ এ মিনিস্টার মোদিজির মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে আমি উপযুক্ত জায়গায় যেখানে জানানো সেখানে জানাবো। ওনাদের জন্য কিছু বার্তা আছে, আমি ওনাদের সঙ্গে দেখা করেই জানাবো। আরজিকর ধর্ষণ খুনকাণ্ডে সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা কোর্ট, কিন্তু এই ঘটনা কি সঞ্জয় একা ঘটিয়েছে? সেই প্রশ্নের উত্তরের খোঁজে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন নিহত চিকিৎসকের মা বাবা। এই আবহে বৃহস্পতিবার তাদের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার কাছেও সিবিআই এবং তাদের তদন্তকারী অফিসারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহত চিকিৎসকের বাবা। শিয়ালদা আদালতের রায়ের অংশ উল্লেখ করে সিবিআই এর ডিরেক্টরকে লেখা চিঠিও সুকান্ত মজুমদারের হাতে তুলে দেন তারা। সিবিআইয়ের বিরুদ্ধে আমাদের যে অবজেকশনগুলো আছে সেগুলো বলেছি, উনি যেন সিবিআইয়ের যে উপর মহলে সেটা পৌঁছে দেন। সিবিআইয়ের এগেনস্টে একটা উপর মহলে জানানোর জন্য একটা চিঠি দিই। টোটাল সিবিআই টিমের উপর, যারা এখানে তদন্ত করছে টোটাল টিমের উপরেই আমাদের অভিযোগ আছে। আরজিকরের নিহত চিকিৎসকের বাবা মায়ের বক্তব্য নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন সুকান্ত মজুমদার। তদন্ত নিয়ে ওনাদের মনে যে আনস্যাটিসফ্যাকশন আছে সেটা পুলিশের তদন্ত এবং সিবিআইয়েরও একজন অফিসার সম্পর্কে ওনারা বলেছেন আমাকে, সেই সমস্ত বিষয়েও আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, বিজেপি উপযুক্ত জায়গায় পৌঁছে দেবে। আমরাও কিছু ভূমিকা নিয়ে, একজন দুজনের ভূমিকা নিয়ে আমরা খুশি নই এবং সেটা আমরা ওনাকেও বলেছি, ওনাকে জানিয়েছি, যেমন আপনারা অখুশি আমরাও অখুশি। অন্যদিকে এদিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। ওনাদের জন্য কিছু বার্তা আছে, আমি ওনাদের সঙ্গে দেখা করেই জানাবো। আমরা দেখছি খুব সিরিয়াসলি। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি, সুকান্ত বিজেপি, অমুক বিজেপি, তমুক বিজেপি। তা আমরা তো বারবার বলছি, আসলে বিরোধী নেতা বলে কিছু নেই, বিরোধী দল বলে কিছু নেই, কোনো দলই নেই। মানুষ প্রত্যাখ্যান করেছেন। এখন অভয়ার বাবা মাকে বিভ্রান্ত করে তাদের সামনে রেখে এরা তৃণমূল বিরোধী কুৎসামূলক রাজনীতি করতে চাইছে। এরাই তো বলেছিল সিবিআই নিয়ে আসুন, আমরা বিচার করে দিচ্ছি, এরাই তো বলেছিল। তো তাহলে সিবিআই হওয়ার পর কি হলো? দেখা গেল কলকাতা পুলিশের তদন্ত ঠিক ছিল। বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেন নিহত চিকিৎসকের বাবা মা। প্রায় দীর্ঘ 1 ঘন্টা বৈঠক করেন তারা রাজ্যপালের সঙ্গে এবং সেখানে তারা স্পষ্টভাবে একটি নোট তারা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন এবং সেখানে পরিষ্কারভাবে তিনি বলেছেন যে সিবিআই তদন্তে কোন কোন বিষয়গুলো গাফিলতি রয়েছে, কোন কোন বিষয় তদন্ত ঠিকভাবে হয়নি, সেই সমস্ত প্রশ্নের তালিকা তিনি কিন্তু রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। তিনি আশ্বস্ত হয়েছেন রাজ্যপালের সাথে কথা বলার পরে। বাবা মা বেরিয়ে যেটা জানালেন যে তারা এবারে রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এবং রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট দিলে তারা প্রয়োজনে দিল্লি থেকে রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করবেন। এরপর আরজিকর কাণ্ডের জল আর কত দূর গড়ায় এখন সেটাই দেখার। সুকান্ত মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।